नमस्कार बंधुरा ऋषिका फैमिली ब्लगे आबार एक नतून भिडियो निये चले आसलाम। तो बृष्टि तो शुरू हो गेছে, आषाढ़ मास पड़ेছে कि बृष्टि शुरू, কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের ওইদিকে কেমন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের দিকে বৃষ্টি মানে নিম্নচাপ শুরু হয়ে গেছে। তো তোমরা সবসময় কমেন্টে জানাও আমরা হাঁস খাই। তো আজকে হাঁস না, আজকে নিয়ে এসেছি আমাদের একদম ঘরে দেশি মুরগির ভিডিও। তো ছোটো যখন মুরগি কিনেছিল তখনও দেখানো হয়েছে বোধহয়। তো সেই মুরগিগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল কিছু ভালো লাগে। তো আজকে একটা দেশি মুরগি কাটা হবে। তো চলো এখন মুরগিটা আছে, 3টে মুরগি আছে, তার থেকে একটা নিয়ে আসি, বাবা কেটে দেবে, ঘরেই কাটা হবে, ঘরেই রান্না হবে। তো তাড়াতাড়ি করে যাই, নাহলে বৃষ্টি আবার চলে আসবে। বৃষ্টির কিন্তু ঠিকানা নেই কখন কি আসছে। মুরগিটা কিন্তু আজকে একটু আলাদাভাবে রান্না করা হবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো ঠাকুমা মুরগিটা ধরে নিয়ে আসি। ভাইরা বোনেরা তোমরা কেমন আছো একটু জানাইও, আর আমার কথা একটু চিনতে হইও। এই বৃষ্টিতে খুব ভালোই আছে, একেবারে দোতলা হয়েছে বলে নিম্নচাপ, দুটো একসঙ্গে আসতেছে। তাহলে কি বাসি তোমাকে দ্বারা যাবার নিক, তা ঠিক নাই। তোমরা তো আসো না, আমি বাসতে বাসতে যাবানি তোমাকে দ্বারা। ভালোই খাওয়া দাওয়া হবে না, খাইয়ে টাইয়া একেবারে আষাঢ়িয়ে ঘুম দেবো। আষাঢ় মাস তো আষাঢ়িয়ে ঘুম দেবো। এই বৃষ্টির দিন আসলে যেন একটা মনে পড়ে আমার ঠাকুর দাদা কি করতো, এই পুকুরটা তখন তো অনেকটা বড় ছিল, জল হয়ে গেলে না কলা গাছ কেটে নৌকা বানিয়ে দিত। আমাকে এমনি পুকুরে নামা বারণ ছিল। ঠাকুরদা কি করতো যে আমার ভাইটা উঠতে পারে না, আমার মানে 3জন উঠতে পারবো, আমরা 3জন মানে 3 বান্ধবী, সেরকম ভাবে বানিয়ে দিত। আর ঠাকুরদা তো মাঝি, আমাদের নিয়ে না ঘোরাতে এই পুকুরটা, কি ভালো লাগতো তখন। আমার ঠাকুরদা এমনি আমার সব ইচ্ছে পূরণ করেছে। সত্যি বলতে গেলে আমি যখন যেটা চেয়েছি, আমার বাবার কাছে অত বায়না করতাম না, আমার ঠাকুরদার কাছে আমার সব বায়না ছিল। আমাদের যখন ঘর দেবে, ছাদ করতে চেয়েছিল না, ঠাকুরদা বলতে কি আমার ভাই অন্য লোকের ছাদে উঠবে, আমার জন্যই ঠাকুরদা আমাকে ছাদ বানিয়েছে। এগুলো অনেক কিছু মনে পড়ে মাঝে মাঝেই। আচ্ছা বৃষ্টির দিনে একটু মনে, আমার ঠাকুরদা ভালোবাসতো, তার মধ্যে তুই সবসময় কাছে থাকতি, মানে আমাকে ছাড়া ঠাকুর সব কাজেই। তোর কোনো সময় দিদি বুন্ডি বলে না, ভাই সবসময় ভাই, সবসময় ভাই বলছে। আজকে যদি আমার চিনি কে যদি ঠাকুরদা দেখতে পেতো, মানে আমার ঠাকুরদা যে চিনির জন্য কি করতো, মানে তোমাদের দেখালেও তোমরা বুঝতে পারতো না কি করতো। এই চিনি পড়ে যাচ্ছে, ওর জন্য খাঁচা বানানো থেকে সব কিছু করে দিত। তো আজকে দিনে মাঝে মাঝে ব্রেনটা খুব ভালো ছিল, মাঝে মাঝে মনে পড়ে হঠাৎ করে একটা শুনেছি ইংলিশ বুদ্ধি বলে। হ্যাঁ ইংলিশ বুদ্ধি ছিল, এইটা দিয়ে এইটা দাদি কুবাই কুবাই পেরেক পিঠে দেখো মিট কেস বানাইছে, চেয়ার বানাইছে। ওই চেয়ার এইভাবে গোছায় না, ওই চেয়ার বানাইছে আমার না, ওই সেই বেড আছে মানে উপর ছিল না তোমার, সে বেড ছিল, আমি দেখেছিলাম শুয়ে শুয়ে, সে পুরো চেয়ার কি করে বানিয়েছিল জানো। হ্যাঁ এগুলো মাঝে মাঝে মনে পড়ে, খুব ভালো লাগে। মনে পড়ে সেই সব স্মৃতি, হৃদয় একা ওই মুহূর্তে ভোলা যায় না, যতই বলতে চাই। চলতে লিচু কেটে কেটে চলো। এই যে হচ্ছে কোথাকার লিচু জানো, লালগোলার লিচু। আমার জামাইবু গেছিল, ওনার ডিউটিতে পড়েছিল, সেইখান থেকে নিয়ে এসে চিনি খেয়ে কিছু দিয়ে গেছে, মানে আমাদের সবার জন্য। চিকু, আমাদের চিকু ফল বলতে কিছুই খায় না, নিয়ে এসছে, তার মধ্যে থেকে চিনিকেও দিয়ে গেছে। সত্যি লিচুগুলো কিন্তু দারুণ মিষ্টি, তাই না? এখনকার তো মিষ্টি না, আবার সুন্দর লিচুগুলো এখন না, কালকে ছিল এরকম লাল গোল্লা কলিছে। দেখ দারুণ মেঘ হইছে, আবার মনে আসবে বৃষ্টি। হ্যাঁ চল চল চলো চলো, আরে বৃষ্টির জন্যই তো দেশটা সৃষ্টি। চলো সৃষ্টিতে পাশে খেয়ে বুঝবো, ঠাকুরের আর কোনো ফিলে শান্তি নাই। বৃষ্টি দিলেও জ্বালা, তোকে না দিলেও জ্বালা, কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে। কিন্তু এই আমেশা হলে পার, বৃষ্টি যদি আমেশা হয় না, আমরা বাঙালি তো শীতের দিনে গরম চাই, গরমের দিনে হালকা শীত চাই, আবার বৃষ্টির দিনে একটু রোদ চাই, রোদের দিনে একটু বৃষ্টি চাই, বেশি কিছু চাই না, এইটুকুনাই চাওয়া। দেখো দেখ কিরকম বৃষ্টি, তুমি যে বললাম আশা কলার পাতা দিয়ে ছাইলাম ঘর, তাতে মানে না পানি। কাজলের কাছে কইও খবর, ভিজে মইলাম আমি। আজকের মৌসুমটা খুবই ভালো লাগছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বেশি জোরেও না, মিডিয়াম ভাবে। ওই জন্য আজকে সবাই বলছে যে বাড়িতে অনেক আজ তো অনেকবার খেয়েছি, আপনাদের দেখিয়েছি, আজকে এই দেশি মুরগিটা কাটবো। ভালো আছে, ছোট ছোট 3টে এনেছিলাম,
তার ভিতরে এই একটা বাড়িতে পুষে যে বড় হয়েছে, আগে ছোট ছিল, ছোট বাচ্চা ছিল। মুরগিটা কেটে নিই। বৃষ্টির ভেতর কি করবো, প্রচন্ড বৃষ্টি নেমে গেছে। ভাইয়েরা বোনেরা দেখো রান্নাঘরে জল পড়তেছে। কি করবো, যে ঘরে শুয়ে খাই সে ঘরে শুধু সুখ সুখ। শুয়ে পড়ে দেখতে পারবা চন্দ্র সূর্যের মুখ, এত সুন্দর সুখ আমাদের বাড়ি। রান্নাঘরে একটা তাবু দিচ্ছি, তাও সে কেমন ভাইতে গেছে, কি জানি দেখতে যাবে জল পড়বে। কি করবো, কোনো জায়গায় যাবো ঘুরতে, এই বৃষ্টিতে কি করে যাবো, তাই জন্য ভাবছি ঘরে রান্না করবো। তা তো যে জল পড়তেছে, কি করবো। ভিজে কাজটা ফুটু বাড়ি, এই এলো পিউগি বাড়ি, বুঝলে ভাইয়েরা বোনেরা। ওই মাইয়েটা ঘুমাইছে, কারেন্ট তো নাই, পিউর দ্বারে এই চিনির দ্বারে আমার থাকতে হবে, পিউ এনে আসবে, তারপরে একটু পরে আবার আসবে। মুরগিটা কিন্তু সেই ওয়েট ভালো, 1 কেজির উপরে যাবে বোধহয়। ধান দেখো রান্নাঘরে। এদিকে চারি সাইডে মানে বৃষ্টির জল আসছে, এদিকে মানে চারি সাইডে জল। ওদিকে মুরগি কাটা হচ্ছে, আর এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, হাঁড়িটা ভিজেছে কিনা দেখার জন্য। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, মানে কোথাও ফেটে না যায়। গরম জল ফুটিয়ে নিলে হাঁড়িটা ফুটে যায় না, ওই কারণে গরম জল করে দিয়েছি। আর কি এত ওদিকে মশলাগুলো মানে গুছিয়ে নিচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি, আওয়াজও হয়তো মোবাইলে অতটা শোনা যাবে না, এত বৃষ্টি নেমেছে। তো মা তো আপনাদের দেখালো আমাদের রান্নাঘরের অবস্থা। তা কী করবো, এর ভিতর যতটুকু বাড়ি করি, ঘরটা সারতে হবে, কিন্তু এখন তো সারতেও পারছি না। চারিদিকে জল, এই যে জল বেঁধে গেছে, মানে গামলা বেঁধে দিয়েছি। আর এইদিকে ওইদিকে মানে এইদিকে জ্বালানিগুলো ওইদিকে রাখতে পারছি না, জল পড়ছে একদম কাছে কাছে নিয়ে। আর এই বৃষ্টিতে কোথায় বা ঘুরতে যাবো, এই ঘরেই করতে হবে। পুরোটা আমরা ভিজে গেছি আর কি, বাড়ির ঘর থেকে সব কিছু আনতে, আর এদিকে জল পড়ছে, পুরোটাই ভিজে গেছে। বাবা ওই যে চালের তলা বসে কাটতে গিয়ে পুরোটা। তো আজকে একদম গোটা মশলায় রান্না হবে সব কিছু। তাই সব কিছু কেটে নিয়ে আমি আলু পেঁয়াজ সব কিছু রসুন আদা এসব কাটা হয়ে গেছে। এবার টমেটো আলুটা কাটবো, সব কিছু কেটে নিয়ে। আর বৃষ্টি দিনে না একটু অসুবিধা হয়, এই ঘর থেকে সব কিছু টেনে নিয়ে আসা যাওয়া। আমাদের রান্নাঘরটা অনেকটাই দূরে, নিয়ে আসার এই যে দেখো ঘরের অবস্থা। আর এইখানে যে রাখবো সে পরিস্থিতি তো নেই, ঘরের অবস্থা মানে সব কিছু নিয়ে যেতে আবার টেনে আনতে হয়। আর বিশেষ করে ঠাকুমার পছন্দের ঘরটা, আবার আমাদের আর তোমাদেরও পছন্দের ঘরটা দেখো ভিজে কি হয়ে গেছে। বৃষ্টি দিনে না এটা খুবই কষ্ট, কারণ এই ঘরের পর জলটা পড়ে না, ঘরটা সরাতে পারি না। এই যে তাবু দিয়ে রাখলে তাও কতটা দিয়ে রাখবো, বৃষ্টির জলে ঘরটা একদম নষ্ট হয়ে যায়। চিনির লেগ পিস, মাংসটা প্রায় 1 কেজি হয়ে গেছে। ভালোই হয়েছে, হ্যাঁ ভালোই হয়েছে, ভালো বড়। দেশি মুরগি আমাদের বাড়ি খুবই কম হয়েছে, অনেকদিন পরে হলো দেশি মুরগিটা। ঠান্ডা পড়েছে তো আজকে খাওয়াটা বিশালই জমে যাবে। আপনাদের যারা খেতে ইচ্ছুক অবশ্যই আসবেন। তো আলু কাটতে কাটতে আজকে বললাম না, আজকে কিছু কিছু জিনিস মনে পড়ছে বৃষ্টিতে, তাই ছোটোবেলার কথা মনে পড়লে দেখো চিনির খাতা ছিঁড়ে নিয়ে এসেছি। ও ড্রয়িং খাতা, দেখো কি সুন্দর ড্রয়িং করতে শিখেছে আমাদের চিনি। এটা ওয়া লিখেছে এই যে। তো এখন বানাবো নৌকা। আমাদের চিনি তো ঘুমিয়েছে, নাহলে ওকেও দেখে বানাতাম, ও একটু ঘুমিয়েছে। তো চলো দুটো নৌকা বানিয়ে জলে ছাড়বো, যে জলটা যে যাচ্ছে
তো মনে পড়লো চিনির পাপাকে বললাম তাড়াতাড়ি গিয়ে চিনির খাতা থেকে দুটো পেস্ট ছিঁড়ে নিয়ে আসো। তো এরকম সুযোগ তো সবসময় পাবো না। আর বৃষ্টি হলে থাকি ঘরের ভিতরে, ধরো বাইরে থাকা হয় না, সবাই তো যার যার ঘরে। আজকে যখন জলটা দেখলাম মনে পড়লো যে চলো নৌকা বানিয়ে দুটো ছাড়া। আমার নৌকাটা একটু ঝড়ের মুখে পড়েছিল তো তার জন্য একটু উল্টে গেছে। আমারটা ভালো হয়েছে দেখ, হাত ভিজা ছিল একদম। না আমারটাও খারাপ হয়নি একদম, আমি কিন্তু পারি। জলটা এইখানে এই দিক দিয়ে যাচ্ছে। দেখি কাঠটা কত দূর যায়, কাঠটা আগে যায়। এই মা তোমার নৌকে জল ঢুকে গেছে গো। জল ঢুকে যাবে না, তুমি ছেড়ে দাও, জল দিয়ে করতে হবে না, ওরা বেরিয়ে যাবে স্রোতে। জলটা কমে গেল, এইখানে হলো না। দেখি এই জায়গাটা দেখি, এটা ছাড়তে হবে খিচুড়ি দাদুর বাড়ির সামনে। এই দেখো সাপ। দাও ছাড়ো, এখানে ছাড়ো, এই স্রোতে বেরিয়ে যাবে। জল কমে গেছে, জল কমে গেছে, তখন বৃষ্টির সময় দিলে ভালো হতো। আর খিচুড়ি দাদু ওইখানে দেখো বন্যা হয়ে গেছে। সতীশ দাদু খিচুড়ি দাদু হয়েছে। তো সব কিছু গোটা গোটা দেওয়া হবে। পেঁয়াজটা যে গোটা কেটেছি, টমেটো বড় বড় করে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুনও। শুধু আদাটা একটু থেতো করে নেবো, না মুখে বাঁধলে তো খারাপ লাগে, তো আদাটা একটু শুধু থেতো করে নেবো। এই যে আদাটা থেতো করে নিয়েছি। মাংসটা আমি একটু মশলাতে মাখিয়ে নেবো, একটু তেজপাতা দিয়ে দেবো। অর্ধেক রান্নাটা এখানে করে নেবো, অর্ধেক রান্নাটা কি হাঁড়িতে হবে। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো সর্ষের তেল। এবার হচ্ছে মাংসটা মাখিয়ে নেবো ভালো করে। লেগ পিস, দেশি মুরগি লেগ পিস। তো মাটির হাঁড়িতে আজকে রান্নাটা করবো, তো মাটির হাঁড়িটা বসিয়ে তো দিয়েছি। দু একবার আওয়াজ হয়েছে, বলতে পারছি না কতটা। তেলটা তো দিয়ে দেখি গরম হয়ে গেছে। আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে দেবো। তো ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো রসুন। তো আদা রসুনটা ভেজে নিয়েছি, এবার গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। অল্প করে একটু লবণ দিয়ে দেবো, মাংসতে তো লবণ হলুদ মাখানো হচ্ছে, ওই কারণে অল্প করে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেবো। তো মশলাগুলো কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তো আগে ভাজিয়ে দিয়ে মাংসের সঙ্গে কষানো হয়ে যাবে। ঘুম হয়ে গেছে। তোমাদের নেক পিস লেগেছে, নেক পিস। ও বাবা, কি রান্না হচ্ছে দেখো, দেখবে? চলো দেখাই। মা আরে তো ফোটা নাই। এই গোবিন্দ সরা নাও। কে বলেছে মারছি? আমি ছেলে গল্পটা বললাম তাই হলো নাকি? হ্যাঁ আমাকে চিনে বেজিয়ে কাজটা ফুটু আড়িয়ে গেল পিউর বাড়ি। ওই দেখো তুই রান্ধুনি, আজকে সাতটা মনে হচ্ছে অনেকটা বেশি লাগলো। এই তো রান্নার নাম, বুঝলে? হ্যাঁ বসে বসে খাওয়া। আমি কলা পাতা কেটে নিয়েছি গোটা। কলা পাতা নিয়েছি। না না তুমি কলা পাতা গরম গরম খাবো আমরা। কলা পাতায় ছপ ছপ করো, কমেন্ট করো। এই যে আমাদের চিনি টমেটোটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে, তাই তো?
কাঁচা লঙ্কা তুমি খাবে, দাদা খাবে, আমরা খাবো, তুমি তো লঙ্কা খাবে না। তুই লঙ্কা খাবি। আজকে রান্নাটা সত্যিই আলাদা হবে। 2 গুণের দেশি মুরগির রান্না হচ্ছে, আরো মাটির হাঁড়িতে। আমরা 2 গুণ রান্না করছি। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, কি সুন্দর হচ্ছে দেখুন। ভালো হয়েছে দাদা? হ্যাঁ, আমার চিনির খুব খুশি। এবার জল দিয়ে দেবো। আমার চিনি প্রচন্ড পাগল হয়ে গেছে, যে লেগ পিসটা খাবে, ওই কারণে। তো চলো কলা পাতাটা কেটে নিয়ে আসি। আমাদের কলা পাতা কেনাও লাগে না, বা দূরে যাওয়া লাগে না, বাড়ির সামনেই কলা গাছ। কি মা গো, ভিজে গেলাম। এই যে আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে। এক্ষুনি এক ভাই যাচ্ছিল এখান থেকে, মানে আমাদের এখানে বাড়ি, সে বলছিল এখন কলা পাতা দেখাই যায় না আমাদের, মানে কোথাও গেলে বাইরে, বা আমরা যে শাল পাতায় ভাত খেতাম আগে, ওই শলা কাঠিগুলো, পিচ কাঠিগুলো গুজে দিত, এই কথাগুলোই বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন পদ্ম পাতা এইসব চাষ করে ধরো ওই যে বাইরে অনুষ্ঠান হলে কোথাও পদ্ম পাতায় খেতে দেয়, কলা পাতার সেরকম দেখা যায় না। ভাগ্যিস আমাদের এখানে কলা পাতা পাওয়া যায়, গ্রামে কলার গাছগুলো ছিল, তাই যখন ইচ্ছে মন চাইলে কলা পাতা তুলে নিয়ে এসে কেটে খেতে পারি, তাই না? এই যে দিদির বান্ধবীরা এসেছিল, তারা কিন্তু কলা পাতায় খাওয়ার জন্য অনেক মানে ফোন করে বলেছে আমাদের কলা পাতায় খাবে। আমি বলছি অবশ্যই, আমাদের এখানে কলা গাছে চাষ আছে, কোনো অসুবিধা নেই। তো চলো পাতাগুলো ধুয়ে, রান্না মার মনে প্রায় হয়ে গেল, আবার গরম গরম খাওয়া হবে। তোমার রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য একটু পাতলা পাতলা করে। আর মাটির হাঁড়িতে রান্না, এর তো কোনো তুলনায় নেই। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি। মাটন খাবে? রান্না হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমাকে তো ডাকোনি। ডাকছো আমারে? কি খাবে? কি খাবো? মাটন। জামরুল তোমার জন্য এটা পড়েছে, আম এটা পড়লো। এ বসে কি করে খাবো রে? মটনের লেগ পিস খাবো আজকে? শসা খাবার? শসা ভালো করে বসে থাকি। কি মাটন? কি ঘরে মা রান্না করে এসেছিল কুমড়ো শাক, মানে আমাদের শাকটা রোজই প্রায় থাকি, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে এই যে মাছ দিয়ে তরকারি, তো আগে সেটাই খেয়ে খাবো। মাটন দাও। এই যে মটন রে দিল। মটন না, দিল না তো সাজাই দিল না। দুমুর্তি যে গরম ভাত আর দেশি মুরগি, আর সেরম বৃষ্টি নামছে, এর মতন আর মজা হয়? আজ অনেকদিন পর এই দেশি মুরগি রান্না হলো, তাও মাটির হাঁড়িতে। স্বাদ তো এমনি হবে। শাকের তরকারি নিলাম না, আগেই মুরগির মাংস দিয়ে খাওয়া শুরু করি। মাংস তো অনেকভাবে খেয়েছি, কিন্তু আজকের স্বাদটা একটু অন্য টাইপের লাগছে। মাংস গলেছে ভালো, সেই হয়েছে সেই। আপনারা খেয়ে দেখবেন এইভাবে রান্না করে, সত্যি করে খুব ভালো লেগেছে। ওই যে মাটন বাজাচ্ছে নিয়ে আসবে, ঠিক আছে? খাও।
গোটা মশলায় রান্না তো বোঝা যাচ্ছে না, কিন্তু স্বাদটা অন্যরকম। এটা বেশ ভালো লাগছে, কিন্তু গন্ধটাও বেশ। আর মাটির হাঁড়িতে রান্না, তার স্বাদ তো দ্বিগুণ। আর গোটা মশলায় রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। বাটা মশলার থেকেও মনে হচ্ছে গোটা মশলায় খেতে আরও বেশি ভালো লাগছে, তাই না এরকম? মাংসটা বেশ নরম হয়েছে। আর আলুটা যে কাঁচা দেওয়া হয়েছিল, মানে ভাজেনি, একদম গোটা দেওয়া হয়েছিল। আলুটাও দেখো গোনে কেমন নরম হয়েছে, গরম একদম। ঝোলটা তো যত মানে ঝোল বেশি হলো ভালো লাগছে। আর এমনি মুরগিতে তো অত ঝোল দিলে ভালো লাগে না, কিন্তু দেশি মুরগিতে ঝোল দিয়ে খেলেও ভালো লাগে। ভাইয়েরা বোনেরা, আমার বৌমা যে রান্নাগুলো করে তোমাকে কিরকম লাগে কমেন্ট জানাবা। আজকে দেশি মুরগি দিয়ে মাটির হাঁড়িতে বৌমা রান্না করছে। আর এই যে কাঠের জালের রান্না, আগে তো সব মাটির হাঁড়িতে রান্না বান্না হতো, সেরকমই রান্না হয়েছে, সত্যি সেরকমই স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবা, এর মতন আর স্বাদ নাই। ভালো লাগবেই, এটা 100% গ্যারান্টি যে এইভাবে রান্না করলে ভালো লাগবেই। ওনাকে ডাকি, যদি এরকম খাতি হয় তাহলে আমাকে বাড়ি আসো, রান্না করে খাওয়াবে আমার বৌমা। আজকে বৃষ্টিতে তো দেশি মুরগি জমে গেছে, আরও এইভাবে রান্না করে আরও জমে গেছে, দ্বিগুণ লাগছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ওদিকে কেমন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের ওদিকে মনে হয় বন্যা হয়ে যাবে, কারণ নাকি 1 সপ্তাহ বৃষ্টি হবে। তো ভিডিও তো রোজ আসবে, দেখতেই পাবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, আবার আসছি কালকে। ভালো থেকো।